নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আমরা বাঙালিরা কিন্তু মাছ খেতে ভীষণই পছন্দ করি, আর দুপুরবেলা গরম ভাতের সাথে এক এক দিন এক এক রকম মাছ অনেকেই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। আপনাদের সাথে আমি অনেক রকম মাছের রেসিপি শেয়ার করেছি। আজকে শেয়ার করছি বেলে মাছের ঝালের রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। বেলে মাছের ঝাল বানাবার জন্য নিয়েছি এখানে 7টা বেলে মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম জল টল মুছে রেখে দেওয়া ছিল। এবারে মাছের গায়ে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ আর 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে মিনিট 10-15 মাছগুলোকে রেখে দেব। পনেরো মিনিট পর রান্নাটা শুরু করছি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে তুলে নেব। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আপনারা যদি আরেকটু কড়া করে মাছ ভাজেন তাহলে অবশ্যই নিজেদের ইচ্ছে মতন কড়া করে মাছগুলোকে ভেজে রান্না করতেই পারেন। প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি, আর এই একই রকমভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতে আমি গ্রেভির জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, তার মধ্যে 4 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একদম মসৃণ করে বেটে নিলাম। আমি কখনোই আদার ব্যবহার করি না, আদা ছাড়াই কিন্তু অসম্ভব ভালো স্বাদ হয়। মাছ ভাজার পর কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যেই 3টে চেরা কাঁচা লঙ্কা আর 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে 15 থেকে 20 সেকেন্ড কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর অল্প একটু গ্রাইন্ডিং জারটা ধুয়ে বাকি মশলাটাও এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। খুব বেশি মশলার ব্যবহার করব না, কিন্তু এই বেলে মাছের ঝাল রান্না করতে গেলে একটু গামাখা ভাব হলে ভালো হয়। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখা আছে। মশলা কষানোর সময়তে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর দিচ্ছি 2-4 দানা চিনি। চিনি দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়, তবে আপনাদের যদি চিনি দিতে ইচ্ছে না হয় আপনারা চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি আরেকটু ব্যবহার করলাম। লঙ্কা আমার মনে হয়েছিল একটু কম হয়েছিল বলে আরেকটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমাদের ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করে। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প একটু জল দিয়ে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গ্রেভি বা ঝোল কিন্তু থাকে না, একটু গামাখা গামাখা বা একটু কষা কষা ভাবে কিন্তু এই বেলে মাছের ঝালটা রান্না করতে হয়। ভাজা মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে বেলে মাছের ঝালটাকে মিনিট 3-4 সময় ধরে ফুটিয়ে নেব। 4 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের বেলে মাছের ঝাল কিন্তু অলমোস্ট রেডি। সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু
ধনেপাতা কুচি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করছি। গরম ভাতের সাথে এই রকম কষা কষা বেলে মাছের ঝাল খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমি তো রান্নাটা এইভাবে করলাম। আপনারা কিভাবে বেলে মাছের ঝাল বাড়িতে বানান আমাকে অবশ্যই জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।